গতকাল থেকে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে। আমি সেটা ভিডিওতে অ্যাডভান্স জানিয়ে দিয়েছিলাম। তারপরে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সেই কথা ঘোষণা করে দিয়েছেন। তারপর থেকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা সকলের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। ভুল বললাম, সকলের না, অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। আর যাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দাদা টাকা কিন্তু আমরা এখনো পাইনি। তো এই টাকা যারা পাওনি বা যারা পাচ্ছেন না তারা খুব চিন্তিত যে টাকা কেন পাচ্ছি না, অনেকে পেয়ে গেল, আমরা কেন টাকাটা পাচ্ছি না। তো এই চিন্তা দূর করার জন্যই আজকের এই ভিডিওটি ভালো করে দেখুন। ভিডিওটা খুব বেশি বড় হবে না, আমি ছোট্টর উপরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে টাকা পেতে কেন এত দেরি হচ্ছে। প্রথমত, গতকাল যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে আমি 3টে প্রাথমিক কারণ বলে দিয়েছিলাম। আর বলেছিলাম যে ওই কারণগুলোর মধ্যে যদি না হয় তাহলে বিডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। তো সেই 3টে কারণে আমি আর ডিটেলস আলোচনা করব না। পারলে আপনারা যারা দেখেননি তারা আরেকবার ভিডিওটি দেখে নেবেন। আর আজকে বলছি আর একটা কি কারণ হতে পারে। ধরুন টাকাটা প্রথমে বিডিও অফিস থেকে ছেড়ে দেওয়া হয়, বিডিও অফিস থেকে ছাড়ার পর সেটা ট্রেজারি অফিসে চলে যায়। ট্রেজারি অফিসের নাম আপনারা সবাই নিশ্চয়ই কম বেশি শুনেছেন, যেটা সাব ডিভিশনে হয়ে থাকে এসডি অফিসে। সেই ট্রেজারি অফিস থেকে পেমেন্ট ছাড়লে তবেই আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এইবার একটা ট্রেজারি অফিসের আন্ডারে 4টে থেকে 5টা বা 6টা করে বিডিও অফিস থাকে। প্রত্যেকটা বিডিও অফিসেই যদি 3 থেকে 4 হাজার বেনিফিশিয়ারি থাকে এবং সেই এসডি অফিসের আন্ডারে যদি আমি 5টাও ধরি, 5টাও যদি বিডিও অফিস থাকে তাহলে একটা ট্রেজারি অফিস থেকে প্রায় 25,000 লোকের বা 20,000 লোকের টাকা একদিনে ছাড়া কি সম্ভব? এটা আপনারাই বলুন। তো যে সমস্ত বিডিও অফিসের পেমেন্ট আগে ট্রেজারি অফিসে পৌঁছে দিয়েছে তাদের টাকা আগে বেরিয়ে গেছে, তার জন্য তারা আগে টাকা পেয়ে গেছে। আমাদের শান্তিপুর বিডিও অফিসে যদি বলি, আমাদের 3400 বেনিফিশিয়ারি টাকা পাবে, কিন্তু আমরা কালকে ট্রেজারিতে পাঠিয়েছি 1500, বাকিদেরটা আজকে পাঠাবো। এবার বিডিও অফিসেরও যে কাজ সেটা করতে অনেক সময় লাগে। একটা তালিকা প্রিন্ট আউট 3 সেট করে করতে হয়। সেই তালিকা 3 সেট প্রিন্ট আউট করতে কত সময় লাগে এটা আপনারা অনেকেই জানেন না। তো এই সমস্যার জন্য ট্রেজারি অফিসে যেতে দেরি হচ্ছে। সমস্ত বিডিও অফিস থেকেই হয়তো পুরো বিল ট্রেজারি অফিসে পাঠাতে পারেনি, যে কারণে কোনো জেলার বা কোনো ব্লকের মানে বিডিও অফিসে কেউ টাকা পেয়েছে কেউ টাকা পায়নি। তবে আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে আপনারা নিশ্চিন্ত থাকুন, আজকে না পেলেও আপনারা আগামীকালের মধ্যে অবশ্যই টাকা পেয়ে যাবেন। আগামীকাল বৃহস্পতিবার, যদি আগামীকালের মধ্যেও টাকা না পান তাহলে শুক্রবার দিন অবশ্যই বিডিও অফিসে গিয়ে একবার দেখে নেবেন যে আপনারা কেন টাকা পাচ্ছেন না। আশা করছি এইটুকুনি শোনার পর আপনারা নিশ্চিন্ত হতে পারবেন যে আগামীকালের মধ্যেও আপনারা টাকাটা পেয়ে যেতে পারেন। অনেকে পেয়েও গেছেন, দেখুন আমি তাদেরকে কমেন্টগুলো দেখাচ্ছি। সমস্ত জেলাতেই কিন্তু কম বেশি পেয়েছে। সমস্ত জেলারই কিছু না কিছু আমার সাবস্ক্রাইবার বন্ধু যারা আছে তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়েছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমি প্রথমেই বলেছিলাম যারা টাকা পেয়ে যাবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার জন্য না, যারা আরো ভিডিওটা দেখছে তারা একটু মানে নিশ্চিন্ত থাকতে পারবে যে টাকা ঢোকা শুরু হয়েছে, তাহলে আমাদের অ্যাকাউন্টেও টাকাটা ঢুকবে। তো চলুন একবার সে কমেন্টগুলো দেখে নিই। দেখুন প্রথমে চিন্ময় ঠাকুর বলে একজনা কমেন্ট করেছে, তোমার খবরগুলো একদম সত্যি দাদা, একদম। তারপরে আর একজন বলছে, আপনার কথাগুলোর মধ্যে সত্যতা রয়েছে, আজ তা মিলে গেছে, এবার বুঝে নিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জয় জগন্নাথ, জয় রাধা মাধব। তারপরে সুজন হালদার একজনা লিখেছে, দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া জেলার শান্তিপুরের ফুলিয়াতে। তারপরে আর একজন লিখছে, পূর্ব মেদিনীপুর জেলায় আজ টাকা ঢুকেছে আমার। আর একজন বলছে, তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে দাদা ভাই, পাশে থেকো। আর একজন বলছে, অনেক ধন্যবাদ ভাইয়া। আর একজন লিখছে, আমি সৌভিক, আজ 7:36 PM টাকা ঢুকে গেছে। মানে গতকাল সন্ধ্যে 7:36 টাকা ঢুকে গেছে। সোহানা কুইন বলে লিখছে, দাদা তোমার ভিডিও একদম সত্যি। তারপরে একজন বলছে, পুরুলিয়া থেকে দেখছি। তারক দাস বলছে, থ্যাংক ইউ দাদা, আমার মা পাবে তাহলে আজকে, নদিয়া ডিস্ট্রিক্ট, ব্লক রানাঘাট 1। আর একজন বলছে, দাদা উত্তর 24 পরগনা থেকে বলছি, আমার টাকা ঢুকে গিয়েছে। তো সত্যি এত সুন্দর কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। অনেক ভালো লেগেছে যে তোমরা
ভিডিওটি দেখেছো, ভিডিওটি দেখার পরেও আমি যেরকমটা বলেছি তোমরা সেইভাবে কমেন্ট করেছো। তোমাদের এই কমেন্টগুলোতে আমার জন্য নয়, যারা আরো ভিডিওগুলো দেখেছে, তারা যারা কমেন্টগুলি দেখে থাকে, তারা কিন্তু একটু হলেও আশ্বস্ত হবে যে আমরাও টাকাটা পাবো। তো কেউ দুশ্চিন্তা করবেন না, টাকা সবাই পাবেন। সবাই মানে যাদের বাড়ি লিন্টেল লেভেলের ছবি হয়ে গেছে, ব্লক অফিস থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, তারা টাকা পাবে। এবার আপনার লিন্টেল লেভেলের ছবি হয়নি বা ছবি হলেও সেটা 16-17 তারিখের পরে হয়েছে, তারা কিন্তু টাকা পাবেন না। তো তারা একবার বিডিও অফিসে গিয়ে জেনে আসতে পারেন যে আমি কেন টাকাটা পেলাম না। যারা টাকা পাবেন না তারা অবশ্যই একবার বিডিও অফিসে গিয়ে জেনে আসবেন। আর অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা দ্বিতীয় পর্যায়ের টাকাটা কবে আসবে। এর আগের একটি নিউজ পেপারে আমি দেখেছিলাম যেখানে জানানো হয়েছিল যে প্রথম পর্যায়ে 8 লক্ষ উপভোক্তাকে মে মাসে দেওয়া হবে, দ্বিতীয় পর্যায়েও 4 লক্ষ উপভোক্তাকে তাদেরকেও কিন্তু মে মাসে দেওয়া হবে। এখন আপনাদের অপেক্ষা করতে হবে, আমার কাছে এক্সাক্ট কোনো খবর নেই যে মে মাসের সেকেন্ড পর্যায়ের টাকাটা কবে দেবে। একটু অপেক্ষা করুন, হয়তো মে মাসে না দিলেও জুন মাসে পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনারা আমার প্রত্যেকটি ভিডিও দেখেন তাহলে দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওতে যত কমেন্ট এসছে প্রত্যেকটা কমেন্ট কিন্তু ধরে ধরে রিপ্লাই দিয়েছি। আপনারা ভিডিওগুলো দেখেন আপনাদের প্রবলেম সলভ করার জন্য, আর আমি যদি সেই রিপ্লাই না দিই তাহলে আপনাদের ভিডিওটা দেখা পুরো বেকার হয়ে যাবে। তার জন্য এটা আমার নিজের মতামত, আমি যতটা পারি রিপ্লাই দিই। হয়তো একটু দেরি হয়, কারণ অফিসিয়াল কাজে থাকলে রিপ্লাই দিতে পারি না, পরে যখন সময় পাই তখন রিপ্লাই দিই। তাও অফিসের কাজে মাঝে মাঝে কাজ বন্ধ করে আমি ইউটিউবের ভিডিওগুলো দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। চলুন শেষ করি আজকের মতো।